এখন আমরা দুই ধরনের সিপিইউ স্কেডিউলিং অ্যালগরিদম নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে মাল্টি লেভেল কিউ এবং আরেকটা হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ। তো এগুলো কোনো স্পেসিফিক টাইপ অফ অ্যালগরিদম না, যেগুলো হচ্ছে আমরা একটু আগে দেখেছি বা আগে দেখে এসেছি। এগুলো একটু একটু ডিফারেন্ট কাইন্ড অফ অ্যালগরিদম, বা এটার প্রসিডিওরটা একটু ডিফারেন্ট, বাট তাদের গোল সেম, যে আমার রেডি কিউতে যে প্রসেসগুলো থাকবে সেই প্রসেসগুলোকে স্কেডিউল করা। তো প্রথমেই আমরা দেখি যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ কিভাবে কাজ করে। So multi-level feedback queue is another kind of scheduling algorithm in which processes are classified into groups. তার মানে হচ্ছে আমার রেডি কিউতে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোকে আমি কয়েকটা গ্রুপে ডিফাইন করি বা কয়েকটা গ্রুপে ডিভাইড করি। কিছু প্রসেস হতে পারে ফোরগ্রাউন্ড প্রসেস, কিছু প্রসেস হতে পারে ব্যাকগ্রাউন্ড প্রসেস। ফোরগ্রাউন্ড প্রসেস মানে হচ্ছে যেগুলোর সাথে ইন্টারাকশনের দরকার আছে, আর ব্যাকগ্রাউন্ড প্রসেস হচ্ছে কিছু ব্যাচ প্রসেস যেগুলোতে খুব একটা ইন্টারাকশনের দরকার হয় না। তো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ গ্রুপে বা ডিফারেন্ট টাইপস অফ গ্রুপে আমরা প্রসেসগুলোকে ডিভাইড করতে পারি, যে প্রসেসগুলো রেডি কিউতে আছে, বিকজ দে হ্যাভ ডিফারেন্ট রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট, রাইট? So different scheduling can be possible for these different groups. For example, foreground process may have different priority over background. এমন হতে পারে যে ফোরগ্রাউন্ড প্রসেসগুলোর প্রায়োরিটি বেশি ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো চাইতে। সো তখন আমরা কি করতে পারি, যে আমরা একটা মাল্টি লেভেল কিউ স্কেডিউলিং অ্যালগরিদম করতে পারি, যেটা কি করবে, যেটা পার্টিশনস দ্য রেডি কিউ ইনটু সেভারাল সেপারেট কিউ। ঠিক আছে, যেটা আমরা একটু পরে দেখতে পাবো, যে রেডি কিউটাকে কয়েকটা ডিফারেন্ট কিউতে সে ডিভাইড করবে এবং ফর ইচ কিউ সে আলাদা আলাদা অ্যালগরিদম ডিজাইন করবে। ফর এক্সাম্পল, আমরা ফোরগ্রাউন্ড প্রসেসগুলোর জন্য রাউন্ড রবিনের ফলো করতে পারি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলোর জন্য আমরা এফসিএফএস ফলো করতে পারি। সো আগে কি ছিল, আগে ছিল আমার সবগুলো প্রসেস একটা কিউতে ছিল এবং ওইখান থেকেই প্রসেসগুলো সিপিইউতে বা প্রসেসরের কাছে আসতো। এখন আমরা যে কাজটা করব, যে এইখানের মধ্যে যে প্রসেসগুলো আছে এগুলোকেই আমরা ডিফারেন্ট কিউতে আলাদা করব, অ্যান্ড এখন এরা যখন সিপিইউতে আসবে তখন এইখান থেকে একটা অ্যালগরিদম ফলো করে আসবে এবং এইখান থেকে অন্য একটা অ্যালগরিদম ফলো করে আসতে পারে, সো যেটা আমরা ডিজাইন করি। ওকে, সো অ্যানাদার থিং ইজ scheduling must be done between the queues, right? between the queues মানে কি, যে আমি যে দুইটা ড্র করলাম, আগে কি ছিল সিঙ্গেল এখান থেকে সবগুলো প্রসেস আসতো, তাহলে এখন আমি দেখতে পাচ্ছি যে দুইটা ডিফারেন্ট কিউ থেকে আসছে। সো একটা সার্টেন টাইমে এই দুইটা কিউ থেকে কিভাবে আসবে, প্রথমে সব এই কিউ থেকে আসলো, তারপরে সব এই কিউ থেকে আসবে এরকম, তাহলে তো এই প্রসেসগুলো পিছনে পড়ে গেল, এই প্রসেসগুলো আগে চলে আসলো। সো কিভাবে আসবে ওইটাও আমরা স্কেডিউলিং করতে পারি, নট অনলি ইন বিটুইন দিস প্রসেস বাট অলসো এই কিউগুলোর মধ্যে আমরা স্কেডিউল করতে পারি যে কোন কিউ থেকে প্রসেস আগে আসবে, কোন কিউ থেকে প্রসেস পরে আসবে। তো এটাকে আমরা টাইম স্লাইসে করতে পারি, যে ইচ queue gets a certain amount of CPU time which can be scheduled among its processes. যেমন ফর এক্সাম্পল, foreground queue can be given 80% of the CPU time, মানে যখন আমরা প্রসেস আনবো, যদি এগুলো ফোরগ্রাউন্ড প্রসেস হয়, সিপিইউতে যত টাইম স্পেন্ড হবে 80% টাইম এখান থেকে আসবে, 20% টাইম এখান থেকে আসবে প্রসেসগুলো। সো এইভাবে আমরা স্কেডিউল করতে পারি। সো মেইন কথা হলো, মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে আমাদের যে রেডি কিউটা আছে, রেডি কিউটাকে আমরা মাল্টিপল কিউতে ডিভাইড করি, অ্যান্ড ফর ইচ কিউ আমরা ডিফারেন্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করি, সাথে কিউগুলোর মধ্যে স্কেডিউলিং করি যে কোন কিউ থেকে কি পরিমাণ প্রসেস সিপিইউতে আসবে। সো দিস ইজ মাল্টি লেভেল ফিডব্যাক, মাল্টি লেভেল কিউ, যেখানে আমরা আগের অ্যালগরিদমগুলোকে ইউজ করি। সো এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে বেশ কিছু কিউ দেখানো হয়েছে, যে আমাদের রেডি কিউগুলোকে আমরা কিভাবে ডিফারেন্ট কিউতে ডিভাইড করতে পারি। কিছু হতে পারে সিস্টেম প্রসেস, এগুলো খুব বেশি প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি।
দেন ইন্টারেক্টিভ প্রসেস, দেন ইন্টারেক্টিভ এডিটিং প্রসেস, দেন ব্যাচ প্রসেস অথবা ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো, অ্যান্ড স্টুডেন্ট প্রসেস। সো এইভাবে হাইয়েস্ট প্রায়োরিটি থেকে লোয়েস্ট প্রায়োরিটিতে কিউগুলোকে ডিভাইড করা হয়েছে বা নতুন কিউ ক্রিয়েট করা হলো। এখন আমরা দেখি যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউটা কী জিনিস। মাল্টি লেভেল ফিডব্যাক কিউ ইজ অলসো সিমিলার টু মাল্টি লেভেল কিউ, বাট এখানে একটা ফিডব্যাকের একটা অপশন আছে। সো দিস ইজ নিউ। আমরা দেখি এটা কীভাবে কাজ করছে। ইট অ্যালাউস এ প্রসেস টু মুভ বিটুইন কিউস। আগে আমরা কি জানতাম যে আমরা প্রসেস রেডি কিউর প্রসেসগুলোকে আমরা আলাদা করে ফেলছিলাম, যে কিছু একটা এই কিউতে থাকলো, কিছু এই কিউতে থাকলো, কিছু এই কিউতে থাকলো। সো কোনো একটা প্রসেস যখন এই কিউতে আসছে সে তখন এখানেই থাকছে। বাট মাল্টি লেভেল ফিডব্যাক কিউতে এমন একটা সিস্টেম করা হয় যাতে করে এই প্রসেসটা এই কিউ থেকে পরের কিউতেও মুভ করতে পারে। তো সেটা কিভাবে হবে সেটা আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখব। তো এটা কেন দরকার সেটা আগে দেখি। ইফ এ প্রসেস ইউজেস টু মাচ সিপিইউ টাইম ইট উইল বি মুভ টু এ লোয়ার প্রায়োরিটি কিউ। কারণ যেই প্রসেসগুলোর বেশি টাইম দরকার হয় ওদেরকে আমরা লোয়ার ক্যাটাগরিতে পাঠাই। সিমিলারলি এ প্রসেস দ্যাট ওয়েটস টু লং ইন এ লোয়ার প্রায়োরিটি কিউ মে বি মুভ টু এ হায়ার প্রায়োরিটি কিউ। সো কোনো একটা প্রসেস ধরলাম এটা পিএন, এই প্রসেসটা যদি এখানে অনেকক্ষণ ধরে আটকায় থাকে তার মানে কি স্টারভেশন হচ্ছে। সো ওকে তো আমার প্রায়োরিটি বাড়াইতে হবে যাতে স্টারভেশন না হয়। সো এই জিনিসটাও এখানে পসিবল হয় যে লোয়ার প্রায়োরিটির কিউ থেকে প্রসেসগুলোকে হায়ার প্রায়োরিটির কিউতে পাঠানো যায়, অ্যান্ড হায়ার প্রায়োরিটির কিউ থেকে প্রসেসকে লোয়ার প্রায়োরিটির কিউতেও পাঠানো যায়। সো যেটা বলছে যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ ইজ ডিফাইন্ড বাই দ্য ফলোয়িং প্যারামিটার্স। এখানে কী কী থাকবে? নাম্বার অফ কিউ থাকবে, যে এরকম কয়টা কিউ আছে। স্কেজুলিং অ্যালগোরিদম ফর ইচ কিউ, প্রত্যেকটা কিউতে কোন অ্যালগোরিদম চলবে। দেন মেথড ইউজ টু ডিটারমাইন ওয়েন টু আপগ্রেড এ প্রসেস, মানে কখন আমরা একটা প্রসেসকে আপগ্রেড করব, লোয়ার কিউ থেকে হায়ার কিউতে নিয়ে যাব। মেথড ইউজ টু ডিটারমাইন ওয়েন টু ডিমোট এ প্রসেস, কখন আমরা একটা প্রসেসকে আপার কিউ থেকে লোয়ার কিউতে পাঠাবো। অ্যান্ড মেথড ইউজ টু ডিটারমাইন হুইচ কিউ এ প্রসেস উইল এন্টার হোয়েন দ্যাট প্রসেস নিড সার্ভিস, যখন একটা প্রসেসকে সার্ভিস দরকার হবে তখন সে কোন কিউতে যাবে। সো এই জিনিসগুলোর উপর ডিফাইন করে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ ডিজাইন করা হয়। সো আমরা একটা মাল্টি লেভেল ফিডব্যাক কিউর এক্সাম্পল দেখি যে কিভাবে কাজ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা কিউ আছে, অ্যান্ড প্রথমটাতে রাউন্ড রবিন ফলো করা হচ্ছে উইথ কোয়ান্টাম সাইজ 8, সেকেন্ডটাতে রাউন্ড রবিন উইথ কোয়ান্টাম সাইজ 16, অ্যান্ড থার্ড হচ্ছে এফসিএফএস। তো আমরা দেখি যে একটা প্রসেস যখন ফার্স্টে আসবে সে এই কিউতে এন্টার করবে, এবং এই কিউতে এন্টার করার পরে সে 8 মিলি সেকেন্ড বা টাইম পাবে, বা এর কোয়ান্টাম সংখ্যক টাইম পাবে। 8 মিলি সেকেন্ডের মধ্যে যদি আমার প্রসেসটার কাজ শেষ হয়ে যায় তাহলে সে চলে যাবে। যদি শেষ না হয় তাহলে কি হবে? তখন প্রসেসটাকে আমরা এই কিউ থেকে নেক্সট কিউতে পাঠাবো। এই যে দিস ইজ দ্য ফিডব্যাক। নেক্সট কিউতে আসলো, নেক্সট কিউতে এসে সে 16 কোয়ান্টাম টাইম পাবে, মানে আরও 16 মিলি সেকেন্ড টাইম পেল। এই 16 মিলি সেকেন্ডের মধ্যে যদি তার কাজ শেষ হয়ে যায় তাহলে সে এন্ড করবে। যদি না হয়, মানে প্রসেসটা যদি আরও বড় হয়, তাহলে আমরা ওকে আবার অন্য কিউতে পাঠিয়ে দেবো, আরও লোয়ার কিউতে। সো এখানে আসলে এখানে এফসিএফএস ফলো করে প্রসেসটা তার কাজ শেষ করবে। সো দিস ইজ দ্য ফিডব্যাক, যে আমরা একটা কিউ থেকে কোনো একটা প্রসেসকে অন্য একটা কিউতে পাঠিয়ে দিতে পারছি। সো এই টাইপের অ্যালগোরিদম বা এই টাইপের স্কেজুলিংকে আমরা বলি মাল্টি লেভেল ফিডব্যাক কিউ।